এখানে আমরা ট্যাম্প মেল দিয়ে যেহেতু কাজ করব, আগেরবার বলছিলাম যে আমরা লোকাল সাইটেশনের কাজটা করব হচ্ছে ট্যাম্প মেল দিয়ে, কারণ হচ্ছে আমাদের ক্লায়েন্টদেরকে দিয়ে দিতে হয় মেইল আর পাসওয়ার্ড। ঠিক আছে, যেমন লোকাল সাইটেশনের লিস্টটা হচ্ছে একটু বের করতেছি, দাঁড়ান। কি ডাউনলোড করলাম লিস্ট। ধরেন এই যে এরকম হয় লোকাল সাইটেশনের শিটটা, যেমন সিরিয়াল নাম্বার থাকবে, তারপর হচ্ছে আমাদের লাইভ লিঙ্ক থাকবে, তারপর হচ্ছে স্ট্যাটাস, তারপর ইমেল আর হচ্ছে পাসওয়ার্ড। আমরা ট্যাম্প মেল দিয়ে করি কারণ আমাদের মেলটা ক্লায়েন্টকে দিয়ে দিতে হয়। ঠিক আছে, তো আচ্ছা। ট্যাম্প মেলটা নিব হচ্ছে আমরা এখানে গুগলে এসে এখানে ট্যাম্প মেল লেখা সার্চ দিব, ট্যাম্প মেল। তো ফার্স্টে আমাদের যে লিঙ্কটা আসবে এটার ভিতরে যাব। স্যার এটা কি প্রথম থেকে করাচ্ছেন লোকাল স্যাটিসফ্যাকশন? প্রথম থেকে করাইতেছি বলতেছে, একটু রিভিশন দিয়ে দিতেছি। আপনার মনে আছে কি? না স্যার, ভিডিওটা দেখলে হবে অবশ্যই। আচ্ছা যাক, আচ্ছা ট্যাম্প মেল আরেকবার একটু রিভিশন দিয়ে দিতেছি, সমস্যা নেই। আচ্ছা মেইল পাসওয়ার্ড আর হচ্ছে ইউজার নেম নিয়ে নিব। আমি রিকোয়ারমেন্টটাও চেঞ্জ করে দিব আপনার, এই কারণে আরেকবার দেখায় নিতেছি। কিছু সাইট দেখায় দিই, কারণ হচ্ছে আপনার লোকাল সাইটেশন কমপ্লিট না করে যদি আমি আরেকটাতে এখন যাই, আপনার দুইটা মিলে প্যাচ লাগায় দিবেন। ঠিক আছে, আপনি এটা আগে ক্লিয়ার করেন। এতদিন সময় পাইছেন, কিছুই তো করেন নাই, এই কারণে বলতেছি। একটা বিষয় স্যার আমি ক্লিয়ার তো না হয়ে নিজে যদি আরেকটায় যাই, পরবর্তীতে আমারই সমস্যা হয়ে যাবে তখন। সময় পাইছি বলতে স্যার আমি তো অসুস্থই ছিলাম। অসুস্থ ছিলেন তো, অসুস্থ তো বাসায় তো ছিলেন নাকি? আচ্ছা যাই হোক, এমন একটা সাইট দেখাইছিলাম মনে হয়, নাকি মনে নাই, যে একই রকম মানে অনেকগুলা সাইট আছে ওইটার মতো। যেমন ধরেন এইটা, এটার মতো অনেকগুলা সাইট পাবেন একই রকমের। ধরেন আমি শুধু ডোমেনটা যদি নেই। আচ্ছা আরেকটা কথা, এইখানে এরকম আসতে পারে। তো এই জিনিসগুলাই ক্লিয়ার করার জন্য আসলে আজকের লোকাল সাইটেশনটা আবার নিতেছি, যে কিছু সাইটে বা এই সাইটটা যেরকম এরকম আসছে, এটা হচ্ছে বিপিএন ছাড়া কাজ করবে না। তখন আপনি কি করবেন, এখানে নিউ ট্যাবে যে একটা বিপিএন ইনস্টল মানে অ্যাড করে নেবেন এখানে। মানে এখানে সার্চ দিবেন হচ্ছে বিপিএন এক্সটেনশন লেখা সার্চ দিলে যে ফার্স্টে যে বিপিএনটা আসবে বা এই লিঙ্কটা আসবে, এটার উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, তারপর এখানে অ্যাড এক্সটেনশন। এটা অটোমেটিকলি যেখানে ডাউনলোড হয়ে এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর এই যে এখানে ক্লিক করে এটারে পিন করে দেবেন, পিন। এই যে এটা পিন, তখন এটা এখানে চলে আসবে। তখন এটার উপর ক্লিক করে এটাকে এরকম আসলে কাইটা দিবেন, এটার উপরে ক্লিক করে এখানে এটারে সেট করে নিব আমরা। কন্টিনিউ দিব, স্টার্ট দিব, তারপর নো থ্যাঙ্কস। এখান থেকে আমরা ইউএসটা সিলেক্ট করে নিব, তারপর হচ্ছে ভিপিএনটা অন করে দিব। ভিপিএনটা যখন অন হবে তখন এরকম গ্রিন থাকবে, আবার যখন ক্লিক দিয়ে অফ করবেন তখন এটা হোয়াইট হয়ে যাবে। এটা ওপেন থাকা অবস্থায় দেখেন, এখানে আসলাম, এখন একটা রিলোড দিয়ে দেখবেন এই সাইটটা ওপেন হয়ে গেছে। এই যে দেখেন চলে আসছে। এখন এই সাইটটার ভিতর কিভাবে কাজ করে, এই যে এখানে গেট লিস্টেড টুডে লেখা আছে না, এখানে ক্লিক করবেন। দেখেন আমি যখন আপনার কাজ আসবে বা কাজ করবেন, এরকম 50টার উপরে সাইট থাকবে এরকম সেম কোয়ালিটির। এই কারণে আপনার এই সাইটটা আমি দেখা নিতেছি। তারপর এখানে এই যে বেসিক লেখা আছে না, এখানে এই যে ফ্রি লেখা আছে, ফ্রি টু জয়েন, এগুলাতে আবার টাকা লাগবে। ফ্রিটাতে গেট ক্রিয়েট ক্রিয়েট লিস্টিংয়ে ক্লিক করবেন। তারপর এখানে এরকম অ্যাডমেট আসলে এটা ক্রস করে দিবেন।
তারপর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে একটা নাম দিবেন, নামটা অবশ্যই কোম্পানির নামের সাথে যাতে মিল থাকে। যেমন এখানে উত্তরা ইনফোটেক হচ্ছে কোম্পানির নাম, এতটুক, এটা হচ্ছে পুরাটা টাইটেল, এতটুক হচ্ছে নাম। তো আমরা কি করব, নামের জায়গায় হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে ফার্স্ট নেম চাইছে, ফার্স্ট নেমটা উত্তরা রাইখা এটারে কাট করে আইনা লাস্ট নেমে দিয়ে দিলাম। এখানে কোম্পানি চাইছে, কোম্পানিটা কোম্পানির জায়গায় আমরা পুরা টাইটেলটা দিয়ে দেব। তারপর এখানে ডিসক্রাইব, বেস ডিসক্রাইব মানে আমাদের কোম্পানিটা কিসের এটা ডিসক্রাইব করতে বলতেছে। এখানে কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স দিতে পারেন, অথবা বিজনেস কি আছে, হ্যাঁ বিজনেস সাপোর্ট সাপ্লাই অ্যান্ড সার্ভিস এটাও দিতে পারেন। তো আমরা কম্পিউটার রিলেটেড, আবার এডুকেশনও দিতে পারেন, কারণ হচ্ছে এটা এডুকেশন রিলেটেড। যেমন আমরা কোর্স শিখাই, ধরেন এটা কোর্স আউটসোর্সিং ট্রেনিং সেন্টার, এডুকেশনের ভিতরেও যায়। তো আমরা এডুকেশনটা দিলাম। এখানে শর্ট ডিসক্রিপশনে এই জিনিসটাই সেম আবার বসায় দেন। তারপরে এখানে ইমেল, ইমেল এই যে এখন হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে ইমেলটা ওইটা, এটা না কিন্তু, এটা কিন্তু কোম্পানির ইমেল। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার টেম্প মেলটা এখানে বসান। তারপর হচ্ছে কনফার্ম মেল, এটা আবার দেন। পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা অটোমেটিক দেওয়ার দরকার নেই, আমরা এখানে যেটা নিছি এটা দেব, কারণ হচ্ছে ক্লায়েন্টদেরকে মেলটা আমার মেল পাসওয়ার্ড আমার দিয়ে দিতে হবে। আই এম নট এ রোবটে ক্লিক করে ক্রিয়েট মাই প্রোফাইলে ক্লিক করব। দেখেন এখানে এই যে সাকসেস হয়ে গেছে। এখন কন্টিনিউতে দেই। এখন এখানে আমার অবশ্যই এই কোম্পানির একটা লোগো আমার থাকতে হবে, ঠিক আছে। আমি লোগোটা আপনারে দিয়ে দিব নে, সমস্যা নাই। অথবা আপনার লোগোটা আপনি নিজেও ডাউনলোড করে নিতে পারবেন যখন এই যে ওয়েবসাইটটা দেখতেছেন এখানে যদি ক্লিক দেন, অথবা যে ফেসবুক, ফেসবুকের ভিতর লোগোটা আছে। ফেসবুকটা ওপেন করে এরকম আসলে ক্লোজ দিবেন, লোগোটা নিয়ে নেই তাহলে কাজ করতে সুবিধা হবে। দেখেন এটা হচ্ছে লোগো, এটার উপর ক্লিক দেন। আচ্ছা লগ ইন করা ছাড়া এগুলো মনে হয়, আচ্ছা সি প্রোফাইল পিকচার আছে, লগ ইন করা ছাড়া কি কাজ করে না? হ্যাঁ করছে। রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ দেন। সেভ ইমেজ দিলে এখানে ডাউনলোডের অপশন, এখানে সেভ দিয়ে দেন। আচ্ছা এটা কি ফরম্যাটে ডাউনলোড হইলো? আচ্ছা পিএনজি হইলো, আচ্ছা সমস্যা নেই। এখন হচ্ছে আমরা এই যে এখান থেকে এডিট করব। এডিট করব কিভাবে? এই যে কন্টাক্ট ইনফরমেশন আছে, তারপর হচ্ছে এই যে প্রোফাইল ফটো আছে, লিস্টিং ডিটেলস আছে, অ্যাবাউট আছে। তো আমরা এখানে ফার্স্টে কন্টাক্ট ডিটেলসে ক্লিক করব। কি হলো? তারপর এখানে যায় নাম ঠিক আছে, কোম্পানি ঠিক আছে, এটাও ঠিক আছে, ক্যাটাগরি, এখানে ইমেলটাও ঠিক আছে, ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বারটা দিয়ে দিব। আর এরকম অ্যাড আসে কেন ভাই? দিলাম। অ্যাড্রেস দেখেন এখানে কিন্তু আলাদা স্টেট আর কান্ট্রি সিলেক্ট করার অপশন নাই। সো আপনি কি করবেন, এই যে অ্যাড্রেস 1 আছে না, এইখানে একদম টোটালটা নিয়ে দিয়ে দিবেন। মানে এই এরকম সাইট যেগুলো আছে সবগুলাতে একই রকম করবেন। এই যে সিটির এখানে ঢাকাটা কপি করে আইনা বসায় দিতে পারেন। আর পোস্টাল কোডের জায়গায় 1230 যে পোস্টাল কোড আছে আমাদের ওটা বসায় দেন। তারপর এই যে ওয়েবসাইট, ওয়েবসাইটের জায়গায় ওয়েবসাইট লিঙ্কটা এই যে এটা। তোমার কাকায় কল দিছে? দাঁড়ান জি স্যার। আচ্ছা এরকম। এখন ওয়েবসাইট লিঙ্কটা এখানে বসান। তারপর এই যে দেখেন ফেসবুক ইনস্টাগ্রামের অপশন যেহেতু আছে, এখানে ফেসবুকটাও দিয়ে দেন কপি করে, দুইটা একসাথে নিয়ে যাই। তারপর এখানে কন্ট্রোল জে, উইন্ডোজ ভি, এটা ফেসবুক। কি বলতেছে এখানে? এন্টার দ্য ভ্যালিড ইউআরএল, তো ঠিকই ইউআরএল দিছি, আবার কি ভ্যালিড দিব? তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, ব্যাপার কি?
আচ্ছা এখানে HTTPS নিব না, HTTP নিবে। আচ্ছা যদি আপনি ফেসবুক না নেয় তাহলে আপনি না দিলেও সমস্যা নাই, ফেসবুক আর ইনস্টাগ্রাম, ঠিক আছে, বাকিগুলা দিলেই চলবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ দেন। তখন হচ্ছে আপনার প্রোফাইল পিকচারের অপশন আসবে। তো আপনার প্রোফাইল পিকচার বা প্রোফাইল লোগো যে কোনো একটার উপর ক্লিক করেন, চুজ লোগোতে দেন, তখন আপলোডের অপশন আসবে। তখন আপনার লোগোটা যেই ফোল্ডারে রাখছেন, যেমন আমি ডাউনলোড ফোল্ডারে রাখছি, ওইখানে যাই, তারপর এটার উপর ডাবল ক্লিক করি, অটোমেটিক আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেছে। কি হলো আবার, এটা কি জিনিস? আচ্ছা আপলোড হয়ে যাওয়ার পর এখানে ক্লিক টু সেভ ইরোর, এটা আবার কি? আচ্ছা হ্যাঁ সাকসেসফুল হয়েছে। এখন তারপরে যাবেন হচ্ছে অ্যাবাউটে, অ্যাবাউট মি। অ্যাবাউট মিতে যাওয়ার পর এখানে শুধু ইটা আপনার ওই এতটুক ডিসক্রিপশন, ডিসক্রিপশনটা কপি করবেন, এখানে পেস্ট করে দিবেন। তারপর হচ্ছে সেভ। সেভ দেওয়ার পর এখানে যে পাবলিক ভিউ পাবলিক লিস্টিং, এখানে ক্লিক করলেই আপনার লিস্টিংটা আপনি দেখতে পারবেন। সরি, দিস লিস্টিং ইজ নট পাবলিক অর অ্যাক্টিভ, ইফ ইউ ফিল দ্য লিস্টিং শুড বি অ্যাক্টিভ কন্ট্যাক্ট দ্য রেজিস্ট্রি দ্য পেজ। সমস্যা নাই, এটা কোনো প্রবলেম না, এটাই আপনার কাজ। এই কিছুক্ষণ পরে হয়ে যায় অটোমেটিক, ঠিক আছে। নট বি এট অ্যাক্টিভ। তো এরকমই, এইগুলো এরকম সাইট যে কয়টা আসবে এখানে অনেকগুলা থাকার কথা, আর যদি নাও থাকে কিন্তু যখন আমি কাজ দিব তখন এরকম সাইট অনেকগুলা থাকবে, ঠিক আছে। এই যে যেমন এইটাও মনে হয় একই কোয়ালিটির। এটা এই যে দেখছেন সেম, এটাও সেম। এই যে এখানে ক্লিক করে যে ইনফরমেশনগুলো দেওয়ার পর এই যে এরকম শো করে সবকিছু। ঠিক আছে। আরো কিছু দেখায় দেই, এটা হচ্ছে এই যে এই যে এরকম কিছু আসবে। শুধু স্যার, ডোমেনে যান, দেখেন এইরকম যেগুলো আসবে ওইগুলাতে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন পড়ে না, ঠিক আছে। এখানে রেজিস্ট্রেশনের কোনো অপশনই পাবেন না আপনি। এগুলো হচ্ছে এই যে এখানে পোস্ট ফ্রি অ্যাড, এখানে ক্লিক করতে হয়। ক্লিক, এটা শিখে রাখেন কারণ নেক্সট ক্লাসে আপনার এই জিনিসটা কাজে লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আপনার বলছে কি মেক এ পোস্ট আদার কান্ট্রিজ প্লিজ সিলেক্ট দ্য ক্যাটাগরি, মানে আপনার যে অ্যাডটা করবেন বা লিস্টিংটা করবেন ওটা ক্যাটাগরি কি, যেমন আমাদের এটা হচ্ছে আইটি, তো আইটি আমরা এখানে সার্ভিস দিতে পারি, যেহেতু আর কোনো রিলেটেড ক্যাটাগরি নাই, তো সার্ভিসে ক্লিক দেই। তারপর হচ্ছে এখানে বলছে প্লিজ সিলেক্ট দ্য সাব ক্যাটাগরি, এই যে আইটি লেখা আছে এখানে আমরা আইটিতে ক্লিক দিয়ে দিলাম। তারপর এই যে এখানে হচ্ছে টাইটেল, এই হচ্ছে আমাদের টাইটেল। তারপর হচ্ছে লোকেশন, লোকেশন আমরা বাংলাদেশ লেখা দিই এখানে, পুরো ফুল লোকেশন দেওয়ার দরকার নাই এখানে, দেখি নেয় কিনা, তারপরও নেওয়ার কথা না। না পুরাটা নেয় না, তো আমরা ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ দিতে পারি। আচ্ছা এতটুক থাক। তারপর এখানে হচ্ছে কি হলো, এগুলো আবার গায়েব হয়ে আছে কে?
রিলোড দিয়ে দেখি। আচ্ছা ভিপিএনটা এখন অফ করে দেই, ভিপিএনটা তো আমাদের এখন আর দরকার নেই। শুধু ওই সাইটগুলা যেগুলাতে এরকম না আসবে ওইগুলাতে এই যে সমস্যা। বাট ঠিক আছে, এবার উপরের আইকনগুলো আসছে, তো আমরা জিনিসগুলো আবার বসায় দেই। এখানে হবে টাইটেল, আর এখানে হবে হচ্ছে পুরা একদম। দেখেন এখানে কিন্তু আপনি আলাদা সিটি, তারপরে ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলা বসানোর অপশন পাবেন না। সেই ক্ষেত্রে যেগুলাতে পাবেন না সেই ক্ষেত্রে ওইটা কি করবেন, একদম টোটাল ধরবেন। ফেসবুক টেসবুক দেওয়ার দরকার নাই, এতটুক টোটাল ধরার পরে মানে কপি করার পরে এটা এখানে পেস্ট করে দিবেন। করে এখানে একটু স্পেস দিয়ে দিতে পারি আমরা, এন্টার দিয়ে দিয়ে ওয়েবসাইট ইউআরএলটা এখানে স্পেস। আর এটাকে একটা হাইপার লিঙ্ক করতে হবে। মনে আছে যে আমরা ওয়ার্ডের ভিতরে যেমন হাইপার লিঙ্ক করছি, তো এখানেও আমাদের হাইপার লিঙ্ক করতে হবে। সেই ক্ষেত্রে এখানে এটা মার্ক করবেন, এটা কপি করবেন। এই যে হাইপার লিঙ্কের আইকন হচ্ছে এইটা, এই যে হাইপার লিঙ্ক লেখা আছে, এখানে ক্লিক করার পর এখানে এন্টার দিয়ে ওকে দিবেন, তাহলে এটা একটা লিঙ্ক আকারে হয়ে যাবে। এখন আপনার কাজটা প্রিভিউটা নিচে দেখতে পারবেন যে আসলে এটা কীরকম দেখা যায়। ঠিক আছে, তারপর এখানে দিবেন হচ্ছে একটা ইমেল। এই ইমেলটা আমরা এই ইমেলটা দিয়ে দিব যে কন্টাক্ট ইমেল আছে, কারণ এটাতে তো আমাদের অ্যাকাউন্ট খুলতে হয় না, যে অ্যাকাউন্ট খোলার মেল দিতে হবে। এটা দিলাম। তারপরে ডিসপ্লে মাই ইমেল অ্যাড্রেস, তারপর এখানে চুজ ফাইল, একটা 200 কেবির ভিতরে একটা ফাইল চুজ করতে বলছে। এটা সাইজ কত, ছোট আছে, তো এটা ডাবল ক্লিক করে আমরা এখানে ফাইল চুজ করলাম। তারপরে এখানে টিক দেন, এখানে টিক দেন। এবার যেভাবে আছে পোস্ট নাওতে ক্লিক করেন। পিকচার আনসাপোর্টেড, তো পিকচারটা সাপোর্ট করে নাই, যাই হোক। এই যে এখানে যে লিঙ্কটা দিছে এটা হচ্ছে, এটা এখানে লেখা আছে দেখেন, প্লিজ নোট দ্য ফলোয়িং লিঙ্ক, মডিফাই অর ডিলেট দ্য ফিউচার। মানে আপনি যদি পোস্টটা ডিলেট বা মডিফাই করতে চান সেই ক্ষেত্রে এই লিঙ্কটাতে ঢুকবেন, কপি করে পেস্ট করবেন। আর আপনার লাইভ লিঙ্ক হচ্ছে একদম নিচে, এই যে দেখেন, প্লিজ নোট দ্য ফলোয়িং ভিউ লিঙ্ক দ্য পোস্ট অ্যাড, এই লিঙ্কটা কপি করেন। কপি করার পরে যা দেখেন পেস্ট করা যে আপনার অ্যাডটা হয়েছে কিনা। এই যে দেখেন ইমেজটা হয় না, এই কারণে আসে না। এই যে আপনার টাইটেল, এই হচ্ছে আপনার ইমেল, এই হচ্ছে আপনার বাকি ডিটেলস, ডিসক্রিপশন, ওয়েবসাইট লিঙ্ক, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস। ওকে, বুঝতে পারছেন? স্যার ইমেজটা যে হয় না, ইমেজটা কিভাবে দিবেন? ইমেজটা না হইলে সমস্যা নাই, ইমেজটা দরকার নেই আমাদের। আনসাপোর্টেড দেখাচ্ছে কারণ হচ্ছে ওটা পিএনজি ফাইল ছিল। তো আমরা যদি আবার মডিফাই বা এডিট করতে যাই সেক্ষেত্রে এই যে এই লিঙ্কটা কপি করে আমাদের এটারে এডিট করতে হবে। সেই ক্ষেত্রে এখানে ইমেজটা ম্যাটার করে না, তারপর আমি আপনার একটু দেখায় দিই যে ইমেজটা যদি না নেয়, ম্যাক্সিমাম ফাইল হলো 200 কেবি, অনেক সময় এই সাইটগুলোতে ইমেজ নেয় না। তো আরেকটা কাজ করতে পারি আমরা, যেহেতু দেখি ইমেজটা আসলে পিএনজি কিনা। হ্যাঁ, ইমেজ যে পিএনজি, এটা জিপিজি করলে, জেপিজি করলে হয়তো বা নিতে পারে। জেপিজি করার জন্য আমাদের কি করতে হবে, এখানে পেইন্টে যাইতে হবে, যে টাইপফয়েড টু সার্চে যায় পেইন্ট, এখান থেকে আমরা ইমেজের ফরম্যাট চেঞ্জ করতে পারি। পেইন্ট লিখলেই যে পি লিখলেই চলে আসে, বা পেইন্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইলে যাবেন, ফাইলে যাওয়া ওপেনে, ওপেনে যাওয়ার পরে যে যেই ফোল্ডারে রাখছি ওই ফোল্ডারে যাওয়ার পর ইমেজটা ডাবল ক্লিক দেন, এখানে চলে আসবে। আপনার চাইলে ছোটও করতে পারি আমরা, রিসাইজে যায় আবার ফরম্যাটও চেঞ্জ করতে হয়। এখন রিসাইজে যায়, যেমন এই পিক্সেলে গেলে এটা সাইজ আছে 708 বাই 708, আমরা এখান থেকে 508 করে দেই, তাহলে এটা একটু ছোট হয়ে যাবে। তারপর এখানে ফাইলে যাব, সেভ অ্যাসে যাব, তারপর এই যে এখানে সেভ অ্যাস টাইপ, এখানে পিএনজি দেওয়া আছে, এখান থেকে আমরা জেপিজি সিলেক্ট করে দিব, তারপরে সেভ দিয়ে দিব। এখন আমরা আবার একটু আপলোড করে দেখি কাজ হয় কিনা। এখন আমরা এই যে চুজ ফাইলে যাই, যাওয়ার পর আর তো দুইটা আছে, এই এই ইমেজের উপর মানে মাউসটা রাখলে ফাইলের টাইপ দেখতে পারবেন, এটা পিএনজি আর এটা হচ্ছে জিপিজি। এটার উপর ডাবল ক্লিক করি, এই যে আসছে, এই যে আর জিপিজি, এখানে টিক দেন, তারপর আপডেটে দেন, দেখি হয় কিনা। এই যে এবার ইমেজটা নিয়ে নিছে। ঠিক আছে, ইউ ক্যান ভিউ ইউর পোস্ট, মনে হয় নিয়ে নিছে, দেখি আমরা। এই যে নিয়ে নিছে, হ্যাঁ। জিনিসটা শিখা রাখলেন, কাজে লাগবে যে আসলে ইমেজটা কেন নেয় না, কিভাবে কাজ করবে পরে, কারণ অনেক ক্লায়েন্ট আছে
মানে শেষরা, ঠিক আছে, কেউ যে ইমেজ নেয় না এইটা হবে না, আবার দেন। তো জিনিসটা শিখে রাখেন, ভালো কাজে লাগবে, ঠিক আছে? তো আমি আজকে আর আসলে বাড়াইতে চাইতেছি না, কারণ আমি আপনার কাজটা দেখি নাই, ঠিক আছে? এখন দেখি নাই, পরবর্তীতে যদি আপনি কাজ না পারেন সেই ক্ষেত্রে ব্লেমটা আমার উপরেই আসবে যে স্যার এত কষ্ট করে শিখাইলেন কিছুই শিখতে পারলাম না, ঠিক আছে? আমি আপনি এই দেখাইলাম, আপনি আগের ভিডিওটাও দেখেন, এইটার ভিডিও দিয়ে দিতেছি, তারপর আপনার লোকাল সাইটেশনের হোমওয়ার্ক আমারে দেন, তারপরে আমি আপনার নেক্সট ক্লাসটা করাই, ঠিক আছে? স্যার লোকাল সার্টিফিকেশন কি শেষ আজকে? হুম, আজকে শেষ। আগে যদি ক্লাস করায়া থাকি তাহলে তো আগে অনেকগুলা দেখাইছি, আজকে একটা দেখাইলাম। যদি পারেন ওইটাও দেখেন, তারপর এই ভিডিওটাও তো আরেকবার দেখেন, তারপর একটু প্র্যাকটিস করেন, তারপর কিছু কাজ দেন আমারে, যদি দেখি আপনার কাজ ঠিক আছে তাহলে শেষ আজকে। জি।